আপনাদের আজকে বাড়িতে কত সহজে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তা শেখাবো এবং এটা একটা অথেন্টিক পদ্ধতি, ঠিক রেস্টুরেন্ট স্টাইলে বানানো হয়েছে। এখানে 2 কেজি পরিমাণ খাসির মাংস আছে। মাংসটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং জলটা ভালোভাবে সেকে নিতে হবে। এবার আলুতে নুন আর হাফ চামচ ফুড কালার দিয়ে দেব, তবে এই ফুড কালারটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এবার আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। এবার আমরা মশলাটা তৈরি করব। প্রথমে একটি পাত্রে 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দেব। এরপর দিয়ে দেব টক দই। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো টক দই দিলাম। এবার দেব 2 টেবিল চামচের মতো বাদাম পেস্ট। এখানে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম মিক্স করা আছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এরপর 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর দেব হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার। তারপর 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। এরপর দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বাজারে পাওয়া যায় সেই বিরিয়ানি মশলা দিলেও চলবে। আর যদি এই সিক্রেট বিরিয়ানির মশলা আপনারা বাড়িতে বানাতে চান তাহলে আমাদের পেজ থেকেই পেয়ে যাবেন। এবারে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এরপর দেব যে কোনো সাদা তেল। আমি এখানে প্রায় 200 মিলিলিটার সয়াবিন অয়েল দিয়েছি। এরপর দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এরপর দেব গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ও বড় এলাচ। এই গোটা মশলা খুব বেশি দেবেন না। এবার মশলাটা ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে বেরেস্তা দিয়ে দেব। এরপর খাসির মাংসটা দিয়ে দিতে হবে। এখানে মাংসটা দেবার আগে মাংসের জলটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প করে কেওড়া জল দিয়ে দেব। এর মধ্যে দেব 1 চামচ পেঁপের খোসার পেস্ট, এতে মাংসটা খুব সুন্দর নরম হবে। এখন আমি আর একটু সয়াবিন অয়েল দিয়ে দিলাম এবং মাংসটাকে মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেব। এবার মাংসের ওপর আলুগুলো সাজিয়ে দেব। এরপর এর ওপর কয়েকটা কিশমিশ, গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এখন একটা প্লেটের ওপর কিছুটা পরিমাণ বেরেস্তা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। এখন দিয়ে দিলাম কিশমিশ। তারপর দেব কতগুলো আলু বোখরা। এবার এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কাচ্চিতে অবশ্যই দেবেন, কোনোভাবে স্কিপ করবেন না। এটার মধ্যে মাওয়াও দিতে পারেন। এখন এই মিশ্রণের অর্ধেক মশলা মাখানো মাংসের ওপর দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা বিরিয়ানির লেয়ার সাজানোর সময় আমরা দেব। এবার একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। এখন দিয়ে দেব ঘি। এখানে আপনারা চাইলে অল্প কেওড়া জলও দিতে পারেন। এখানে আমি প্রায় 1.5 লিটার জলের মধ্যে গুঁড়ো দুধটা দিয়েছি। এবার এই দুধটা আলুর ওপর এইভাবে দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন রাইসটাকে বয়েল করব। এর জন্য প্রথমে জলের মধ্যে শাহি জিরা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ এবং বড় এলাচ দিয়ে দেব। এই মশলাগুলো খুব বেশি দেবেন না। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এক্ষেত্রে লবণটা একটু বেশি দিতে হবে, না হলে রাইসের মধ্যে লবণ ঠিক করে ঢুকবে না। এবার দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে রাখা বাসমতি চাল। আমি চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল ফোটার সময় অল্প কেওড়া জল দিয়ে দেব। চালটা 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার মাংসের ওপর সেদ্ধ চালটিকে এইভাবে ছড়িয়ে দেবেন। এবার এর ওপর পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা দিয়ে দেব এবং যে দুধটা তৈরি করেছিলাম সেটাও চারিদিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এর ওপর দিয়ে দেব ঘি আর ওপর থেকে অল্প ফুড কালার দিয়ে দেব এবং বাকি বেরেস্তাটা উপরে ছড়িয়ে দেব। এবার ভালো করে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা দমে রাখতে হবে। দেখুন কত সুন্দর এবং একদম অথেন্টিক কাচ্চি বিরিয়ানি তৈরি হয়েছে। এইরকম আরো ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করুন
এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।